আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি ডেন্টিস্ট মোহাম্মদ শরীফ খান নূর ডেন্টাল বিডি থেকে বলছি। আজকে কথা বলবো ফাঁকা দাঁতের চিকিৎসা নিয়ে। আমাদের অনেকের অধিকাংশ মানুষের দাঁত ফাঁকা, দুই দাঁতের মাঝে ফাঁকা বা দুই দাঁতের মাঝে পরবর্তীতে অনেকগুলো দাঁত ফাঁকা আছে। সেই ফাঁকা দাঁত কিভাবে চিকিৎসা করলে আপনার ফাঁকা দাঁত ভালো হয়ে যাবেন, ফাঁকাটা বন্ধ হয়ে যাবে এবং কোনো সমস্যায় ফেস করবেন না, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন, শুধুমাত্র সকলের উপকারের জন্য এবং সচেতনতা বৃদ্ধির জন্য। তো কথা বলছিলাম ফাঁকা দাঁতের চিকিৎসা। আমাদের দাঁত অনেক সময় দেখা যায় যে দাঁত দুই দাঁতের মাঝের থেকে ফাঁকা, আবার দেখা যাচ্ছে যে না, সামনের দুই দাঁতের থেকে তার পরের দাঁতগুলোতেও ফাঁকা। এরকম ফাঁকা হলে আমরা কি করতে পারি? প্রথমে আমি যেটা বলে নিব সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার দাঁত কেন ফাঁকা হয়েছে। এটা কি আপনার ছোটোবেলার থেকেই ফাঁকা, নাকি দিন দিন আস্তে আস্তে বেড়ে চলেছে ফাঁকা অংশটা? যদি ছোটোবেলার থেকেই ফাঁকা হয় তাহলে একরকম, আর যদি দিন দিন বেড়েই চলে, ফাঁকার পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে চিকিৎসা পদ্ধতিটা অন্যরকম। যদি এমন হয় যে না, ছোটোবেলা থেকে আপনার দাঁতগুলো ফাঁকা, সেক্ষেত্রে আপনি কয়েকটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, একটা হচ্ছে স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী পদ্ধতিটা হচ্ছে আপনার হয়তো 1-2 ঘন্টার ভিতরেই আপনার দাঁত ফাঁকাটা বন্ধ করে দেওয়া সম্ভব। সেটা হচ্ছে মেডিসিনের মাধ্যমে। মেডিসিনের মাধ্যমে দুই দাঁতের মাঝের ফাঁকাটা খুবই অল্প সময়ের ভিতরে, হয়তো একদিনের ভিতরেই আপনার দুই দাঁতের মাঝে ফাঁকা বন্ধ হয়ে যাবে, কোনো প্রকার দাঁতের ক্ষতি না করে। অর্থাৎ আপনার দাঁতের কোনো ক্ষতি হবে না, আপনার মেডিসিনের মাধ্যমে দাঁতটা ফ্ল্যাপ হয়ে যাবে এবং দাঁতের কালারের সাথে ম্যাচিং করে ফ্ল্যাপ হয়ে যাবে, যাতে কেউ বুঝতে না পারে। এটা একটা। 2 নম্বর হচ্ছে, যদি এমন হয় যে আপনার ছোটোবেলায় না, বড় হতে হতে আস্তে আস্তে ফাঁকাটা বাড়ছে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার দাঁত নিচের দাঁত উপরের দাঁতের গোড়ায় লাগে, স্পর্শ করে। আপনি যখনই কামড় দেন আস্তে আস্তে এই নিচের দাঁত উপরের দাঁতের গোড়ায় লাগে এবং আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, প্লাস ফাঁকা হয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে। এমনটা যদি হয়ে থাকে তাহলে আগে আপনাকে রিমুভ করতে হবে, যেন নিচের দাঁত উপরের দাঁতের গোড়ায় না লাগে। এটা আপনাকে নিশ্চিত হতে হবে। যদি আপনি ফাঁকা দাঁতের চিকিৎসা করলেন, ফাঁকাটা বন্ধ হয়ে গেল, কিন্তু আপনার নিচের দাঁত উপরের দাঁতের গোড়ায় লাগছে, এটা বন্ধ করতে পারলেন না, তাহলে আপনার দেখা যাবে যে কিছুদিন পর আবার দাঁত ফাঁকা হয়ে যাবে, আবার দাঁত উঁচু হয়ে যাবে। এটাতে কোনো কাজে আসবে না। সেক্ষেত্রে আপনাকে আগে লক্ষ্য রাখতে হবে যে আপনার নিচের দাঁত উপরের দাঁতের গোড়ায় যেন না লাগে। আচ্ছা, এটা যখন আপনি ঠিক করতে পারলেন যে হ্যাঁ, নিচের দাঁত উপরের দাঁতের গোড়ায় লাগছে না, এখন কি করবেন? এখন হচ্ছে পদ্ধতি 2টা আছে। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী পদ্ধতি। দীর্ঘমেয়াদী বলতে এটা আপনি ব্রেস পদ্ধতির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। ব্রেস পদ্ধতি আমি আমার অনেক ভিডিওতে ব্রেস সম্পর্কে আলোচনা করেছি, সেই ভিডিওগুলো আশা করি দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ব্রেস পদ্ধতির মাধ্যমে আপনার ফাঁকা দাঁত আস্তে আস্তে বন্ধ করে ফেলবেন এবং এটাতে আপনার 1-1.5 বছর সময় লেগে যেতে পারে। আরেকটা আছে, সেটা হচ্ছে আমি যেটা বললাম মেডিসিন পদ্ধতি। আপনার দাঁতের মাঝের ফাঁকাটা বন্ধ হয়ে যাবে মেডিসিনের মাধ্যমে। মেডিসিনের মাধ্যমে ফিল আপ করে দিতে পারবেন। আচ্ছা, মেডিসিনের মাধ্যমে ফিল আপ করলে আপনার কোনো সমস্যা হবে না, আপনি খাওয়া দাওয়া কথাবার্তা সব কিছু বলতে পারবেন, কিন্তু কোনোই সমস্যা হবে না। এখন লক্ষ্য রাখতে হবে আপনার দুই দাঁতের মাঝের ফাঁকা বা অন্যান্য যেসব ফাঁকা দাঁত আছে, সেই ফাঁকা দাঁতে আপনার মেডিসিনের মাধ্যমে ফিল আপ করা সম্ভব কিনা। কারণ সব ধরনের দাঁত তো একরকম না, কারো দেখা যাচ্ছে অনেক বেশি ফাঁকা, অনেক বেশি যাদের ফাঁকা, সেই দাঁতগুলোতে অবশ্যই আপনি মেডিসিন রাখতে পারবেন না। হয়তো মেডিসিন রাখার পর কিছুদিন পর মেডিসিনটা পড়ে যেতে পারে। এই জন্য লক্ষ্য রাখতে হবে যে ফাঁকাটা একটু অল্প, স্পেসটা একটু কম থাকবে। একটু কম স্পেস যদি থাকে তাহলে আপনার মেডিসিনের মাধ্যমে আপনি ফিল আপ করতে পারলে আপনার দীর্ঘমেয়াদী স্থায়িত্ব থাকবে। কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় ফাঁকা, সেই ফাঁকা অংশতে যদি আপনি মেডিসিনটা রাখেন সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমি আমার সামনের ভিডিওতে কথা বলবো যে কোন ধরনের দাঁত বা কোন ধরনের ফাঁকাতে আপনি মেডিসিনটা লাগাইতে পারবেন আর কোন ধরনের ফাঁকাতে আপনি মেডিসিনটা লাগাতে পারবেন না, আপনাকে ব্রেসেই চলে যেতে হবে। সেই বিষয়টা নিয়ে সামনে কথা বলবো। আমি ভিডিও বেশি লম্বা করতে চাচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।